ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। দক্ষিণেশ্বরে পণ্ডিতজি কাঁপতেন নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। 1885 13ই জুন। চতুর্থ পরিচ্ছেদ। সকলে বসিয়া আছেন, কাঁপতেন ও ভক্তদের সহিত ঠাকুর কথা কহিতেছেন। এমন সময়ে ব্রাহ্ম সমাজের জয়গোপাল সেন ও ত্রৈলোক্য আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুর সহাস্যে ত্রৈলোক্যের দিকে তাকাইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ। অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই ডেকেছে, অমনি ভূতটি এসেছে। এসে বললে, কি কাজ করতে হবে বলো, কাজ যাই দিতে পারবে না, অমনি তোমার ঘাড় ভাঙব। সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল, তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তোমার ঘাড় ভাঙি। সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, মহাশয়, ভারী বিপদে পড়েছি, এই বিবরণ, এখন কি করি? গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুল গাছটি সোজা করতে বল। ভূতটি দিনরাত ওই করতে লাগল। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনি রহিল। অহংকারও এই যায় আবার আসে। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না। কর্মের বাড়িতে যদি একজনকে ভাঁড়ারি করা যায়, যতক্ষণ ভাঁড়ারে সে থাকে ততক্ষণ কর্তা আসে না। যখন সে নিজে ইচ্ছা করে ভাঁড়ার ছেড়ে চলে যায়, তখনই কর্তা ঘরে চাবি দেয় ও নিজে ভাঁড়ারের বন্দোবস্ত করে। নাবালকেরই অছি। ছেলে মানুষ নিজে বিষয় রক্ষা করতে পারে না, রাজা ভার লন। অহংকার ত্যাগ না করলে ঈশ্বর ভার লন না। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছেন। হঠাৎ নারায়ণ উঠে দাঁড়ালেন। লক্ষ্মী পদসেবা করছিলেন। বললেন, ঠাকুর কোথা যাও? নারায়ণ বললেন, আমার একটি ভক্ত বড় বিপদে পড়েছে, তাই তাকে রক্ষা করতে যাচ্ছি। এই বলে নারায়ণ বেরিয়ে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ আবার ফিরলেন। লক্ষ্মী বললেন, ঠাকুর এত শীঘ্র ফিরলে যে? নারায়ণ হেসে বললেন, ভক্তটি প্রেমে বিহ্বল হয়ে পথে চলে যাচ্ছিল। ধোপারা কাপড় শুকাতে দিচ্ছিল, ভক্তটি মাড়িয়ে যাচ্ছিল। দেখে ধোপারা লাঠি লয়ে তাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে রক্ষা করতে গিয়েছিলাম। লক্ষ্মী আবার বললেন, ফিরে এলেন কেন? নারায়ণ হাসতে হাসতে বললেন, সে ভক্তটি নিজে ধোপাদের মারবার জন্য ইঁট তুলেছে দেখলাম। সকলের হাস্য। তাই আমি আর গেলাম না। কেশব সেনকে বলেছিলাম, অহং ত্যাগ করতে হবে। তাতে কেশব বললে, তাহলে মহাশয় দল কেমন করে থাকে? আমি বললাম, তোমার একই বুদ্ধি। তুমি কাঁচা আমি ত্যাগ করো, যে আমিতে কামিনী কাঞ্চনে আসক্ত করে, কিন্তু পাকা আমি, দাস আমি, ভক্তের আমি ত্যাগ করতে বলছি না। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের সন্তান, এর নাম পাকা আমি, এতে কোনো দোষ নাই। ত্রৈলোক্য। অহংকার যাওয়া বড় শক্ত। লোকে মনে করে বুঝি গেছে। শ্রীরামকৃষ্ণ। পাছে অহংকার হয় বলে গৌরী আমি বলতো না, বলতো ইনি। আমিও তার দেখা দেখি বলতাম ইনি। আমি খেয়েছি না বলে বলতাম ইনি খেয়েছেন। সেজবাবু তাই দেখে একদিন বললে, সে কি বাবা, তুমি ওসব কেন বলবে? ওসব ওরা বলুক, ওদের অহংকার আছে, তোমার তো আর অহংকার নাই, তোমার ওসব বলার কিছু দরকার নাই। কেশবকে বললাম, আমিটা তো যাবে না, অতএব সে দাসভাবে থাক, যেমন দাস। প্রহ্লাদ দুইভাবে থাকতেন, কখনো বোধ করতেন তুমি আমি, আমি তুমি, সোহম।
আবার যখন অহংবুদ্ধি আসত তখন দেখতেন আমি দাস তুমি প্রভু। একবার পাকা সোহম হলে পরে তারপর দাসভাবে থাকা, যেমন আমি দাস। কাপ্তেনের প্রতি ব্রহ্মজ্ঞান হলে কতকগুলি লক্ষণে বোঝা যায়। শ্রীমদ্ ভাগবতে জ্ঞানীর 4টি অবস্থার কথা আছে: বালকবৎ, জড়বৎ, উন্মাদবৎ, পিশাচবৎ। 5 বছরের বালকের অবস্থা হয়, আবার কখনো পাগলের মতন ব্যবহার করে, কখনো জড়ের ন্যায় থাকে। এই অবস্থায় কর্ম করতে পারে না, কর্মত্যাগ হয়। তবে যদি বলো জনকাদি কর্ম করেছিলেন, তা কি জানো? তখনকার লোক কর্মচারীদের উপর ভার দিয়ে নিশ্চিন্ত হতো, আর তখনকার লোকও খুব বিশ্বাসী ছিল। শ্রীরামকৃষ্ণ কর্মত্যাগের কথা বলিতেছেন, আবার যাহাদের কর্মে আসক্তি আছে তাহাদের অনাসক্ত হয়ে কর্ম করতে বলছেন। শ্রীরামকৃষ্ণ: জ্ঞান হলে বেশি কর্ম করতে পারে না। ত্রৈলোক্য: কেন? পওহারী বাবা এমন যোগী, কিন্তু লোকের ঝগড়া বিবাদ মিটিয়ে দেন, এমনকি মোকদ্দমা নিষ্পত্তি করেন। শ্রীরামকৃষ্ণ: হাঁ, তা বটে। দুর্গাচরণ ডাক্তার এত মাতাল, 24 ঘন্টা মদ খেয়ে থাকত, কিন্তু কাজের বেলা ঠিক। চিকিৎসা করবার সময় কোনোরূপ ভুল হবে না। ভক্তি লাভ করে কর্ম করলে দোষ নাই, কিন্তু বড় কঠিন, খুব তপস্যা চাই। ঈশ্বরই সব করছেন, আমরা যন্ত্রস্বরূপ। কালীঘরের সামনে শিখরা বলেছিল ঈশ্বর দয়াময়। আমি বললাম, দয়া কাদের উপর? শিখরা বললে, কেন মহারাজ, আমাদের উপর? আমি বললাম, আমরা সকলে তাঁর ছেলে, ছেলের উপর আবার দয়া কি? তিনি ছেলেদের দেখছেন, তা তিনি দেখবেন না তো বামুনপাড়ার লোকে এসে দেখবে? আচ্ছা, যারা দয়াময় বলে তারা এটি ভাবে না যে আমরা কি পরের ছেলে? কাঁপতেন: আজ্ঞা হাঁ, আপনার বলে বোধ থাকে না। শ্রীরামকৃষ্ণ: তবে কি দয়াময় বলবে না? যতক্ষণ সাধনার অবস্থা ততক্ষণ বলবে। তাকে লাভ হলে তবে ঠিক আপনার বাপ কি আপনার মা বলে বোধ হয়। যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ বোধ হয় আমরা সব দূরের লোক, পরের ছেলে। সাধনাবস্থায় তাকে সবই বলতে হয়। হাজরা নরেন্দ্রকে একদিন বলছিল, ঈশ্বর অনন্ত, তাঁর ঐশ্বর্য অনন্ত, তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন? ও সব মনের ভুল। নরেন্দ্র অমনি 10 হাত নেবে গেল। তখন হাজরাকে বললাম, তুমি কি পাজি, ওদের অমন কথা বললে ওরা দাঁড়ায় কোথা? ভক্তি গেলে মানুষ কি লয়ে থাকে? তাঁর অনন্ত ঐশ্বর্য, তবুও তিনি ভক্তাধীন। বড় মানুষের দারবান এসে বাবুর সভায় একধারে দাঁড়িয়ে আছে। হাতে কি একটি জিনিস আছে, কাপড়ে ঢাকা, অতি সংকোচ ভাবে। বাবু জিজ্ঞাসা করলেন, কি দারবান, হাতে কি আছে? দারবান সংকোচভাবে একটি আতা বার করে বাবুর সম্মুখে রাখলে, ইচ্ছা বাবু ওটি খাবেন। বাবু দারবানের ভক্তিভাব দেখে আতাটি খুব আদর করে নিলেন আর বললেন, আহা, বেশ আতা, তুমি এটি কোথা থেকে কষ্ট করে আনলে? তিনি ভক্তাধীন। দুর্যোধন অত যত্ন দেখালে আর বললে, এখানে খাওয়া দাওয়া করুন। ঠাকুর কিন্তু বিদুরের কুটিরে গেলেন। তিনি ভক্তবৎসল, বিদুরের সাকান্ন সুধার ন্যায় খেলেন। পূর্ণজ্ঞানীর আরেকটি লক্ষণ পিশাচবৎ। খাওয়া দাওয়ার বিচার নাই, সূচি অসুচির বিচার নাই। পূর্ণজ্ঞানী ও পূর্ণ মূর্খ দুইজনেরই বাহিরের লক্ষণ একরকম। পূর্ণজ্ঞানী হয়তো গঙ্গা স্নানে মন্ত্রপাঠ করলে না, ঠাকুর পূজা করবার সময় ফুলগুলি হয়তো একসঙ্গে ঠাকুরের চরণে দিয়ে চলে এলো, কোনো তন্ত্রমন্ত্র নাই। যতদিন সংসারে ভোগ করবার ইচ্ছা থাকে ততদিন কর্মত্যাগ করতে পারে না। যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুল কিনারা নাই। তখন ডাঙায় ফিরে যাবার জন্য উত্তর দিকে উড়ে গেল। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল,
তবু কুল কিনারা দেখতে পেলে না। তখন কি করে? ফিরে এসে মাস্তুলে আবার বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল, এবার পূর্ব দিকে গেল। সেদিকে কিছুই দেখতে পেলে না, চারিদিকে কেবল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের উপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এইরূপে আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুল কিনারা নাই, তখন সেই যে মাস্তুলের উপর বসল আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না, নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। কাঁপতেন। আহা, ক্যা দৃষ্টান্ত! ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।